একটা অভিযোগ উঠছে, আরেকজন চরিত্র এর মধ্যে রয়েছেন, সেটা হচ্ছে ওনার স্ত্রী, তার সঙ্গে সিনিয়র অফিসারদের কোনো রকম একটা সম্পর্ক গড়ে উঠেছিল। এ তথ্যটা কি সঠিক? এই যে ইনি হচ্ছেন তার স্ত্রী, তার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এবং শোনা যায় যে ওনার যে সিনিয়র অফিসার তার সঙ্গে ওনার স্ত্রী, যার মৃত্যু হয়েছে কিছুদিন আগে, তিনি এই মুহূর্তে আর জীবিত নেই বলেই তথ্য বলছে, এবং ওনার সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। সেটাই কি সমস্যার প্রথম এবং সূত্রপাত? এটা ঠিক এতদিনের ঘটনা তো এটা ঠিক এক্সাক্ট বলা যাবে না, কারণ আমি এই বিষয়ে এতটা জানি না। যেহেতু যতটুকু জানি ওইটুকু আপনাকে বলছি। তখন বঙ্গবন্ধু বললো যে ঠিক আছে, ওদের চাকরিচ্যুত করলে ওরা খাবে কি, ওদের তো পরিবার আছে, তো ওদেরকে ব্যবসা বাণিজ্য দিয়ে দিও বিভিন্ন জায়গা থেকে। তো এরপরে থেকে ডালিম 1975-এ আবার তাদেরকে প্রমোশনের সঙ্গে জয়েন করানো হয়েছিল বাংলাদেশ আর্মিতে। হ্যাঁ, 75 সালের পরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে তাদেরকে আবার প্রমোশন দিয়ে মেজর থেকে কর্নেল বানানো হয়। কিন্তু একটা কথা বলুন, যে রেডিও স্টেশনে গিয়ে তো তিনি ঘোষণা করলেন যে শেখ মুজিবুর রহমান মৃত, তাকে হত্যা করা হয়েছে, কিন্তু শোনা যায় যে তিনি নাকি একটা গুলিও চালাননি। আসল সত্যিটা সরাসরি সে তো, তাকে আমরা শুনেছি তাকে দায়িত্ব দিয়েছিল যে অপারেশন, বঙ্গবন্ধুর বাসভবনে অপারেশন করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কর্নেল ফারুক তাকে বলছিল, কিন্তু সে বলছে যে না, ওই বাসায় আমি অনেক খেয়েছি, আমি ওখানে গিয়ে অপারেশন করতে পারবো না। তখন তাকে দেওয়া হয় যেটার আন্ডারে রেডিও টেলিভিশন ছিল। বেশ, অর্থাৎ অনেকগুলো ঘটনা এর সঙ্গে পরম্পরা সম্পর্কিত। এবার চলে আসতে হচ্ছে পরবর্তী প্রমাণে। কোথাও কি মনে হচ্ছে, যেটা শরীফ শাহাবুদ্দিন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, তিনি যে সমস্ত কর্মকাণ্ডের কথা আমাদের সামনে এতক্ষণ ধরে বিশ্লেষণ করলেন শুভাশিস, এই মানুষটা যিনি এতগুলো কাজ করে অভ্যস্ত, যিনি এত কিছু ডিপ্লোম্যাট বুঝতে পারছেন, এয়ারফোর্সে 18 বছর বয়সে জয়েন করেছেন, আর্মিতে ছিলেন, রেডিও স্টেশনে তিনি গেছেন, এবং তারপরে তার র্যাঙ্কের উন্নতি হয়েছে, প্রমোশন হয়েছে, বাংলাদেশ আর্মি জয়েন করেছেন, তাকে চিরকুট দিতে হয়? দেখো, একটা জিনিস বলছি, যে কোনো প্রফেশনে না কিছু জিনিস রিপিটেটিভ প্র্যাকটিসের পরে ওটা তার মানে চরিত্রে চলে আসে, ফিতরাত হয়ে যায় তার। সো যখন একটা লোক কোনো ন্যারেটিভকে এস্টাবলিশ করতে চায় বা কোনো একটা ন্যারেটিভ বলতে চায়, এই লেভেলের লোক যে এতগুলো পোস্টিং সামলেছে, যে এতগুলো ডিপ্লোম্যাটিক পজিশন সামলেছে, যে এত কঠিন প্রেশারাইজ মোমেন্টেও কাজকর্ম করে গেছে, তার ন্যারেটিভ বা তাকে কিউ দেওয়ার জন্য চিরকুটের দরকার পড়বে বলে আমার মনে হয় না। আমার যেটা ভীষণভাবে মনে হচ্ছে যে কোথাও একটা গিয়ে উনার কিউ লাগছিল বারবার করে কোন পজিশন থেকে কোন পজিশন যাচ্ছে। কারণ এইটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, এই যে ইন্টারভিউটাকে লাইভ হিসাবে চালানো হচ্ছে, এমনও হতে পারে দিস ইজ এ প্রি ডিফাইন্ড ইন্টারভিউ উইচ ইজ বিং টেলিকাস্টেড অ্যাজ লাইভ। এবং দুটো উইন্ডোতে সবসময় আমরা এটা খুব ভালোভাবে বুঝি, কারণ আমরা এই কাজটা করে অভ্যস্ত। তো এই ইন্টারভিউটা না দুটো উইন্ডোর মধ্যে রেখে দেওয়া। এই যে আমরা কথা বলছি আমি আর শুভাশিস একসঙ্গে পাশাপাশি, এটা দেখা যাচ্ছে, সেটা আপনারাও বুঝতে পারছেন, আপনিও বুঝতে পারছেন। কিন্তু যখন এই ইন্টারভিউটা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন স্ক্রিনে এটাকে রেখে দেওয়া হচ্ছে, এবং অ্যাঙ্কারের মুভ একদিকে এবং ইনি একটা দিকে তাকিয়ে সরাসরি কথা বলছেন। এই দেখুন, এই যে এই মুহূর্তে এই যে টু উইন্ডোটা করা হচ্ছে, ঠিক যেভাবে কথা বলা হচ্ছে, এইটা হচ্ছে আমরা সরাসরি এখন লাইভে রয়েছি। কিন্তু যে ইন্টারভিউটা এই ডালিম বলে যে ব্যক্তিকে দাবি করা হচ্ছে, তাকে তার অ্যাঙ্গেলটা অন্যদিকে বলা হচ্ছে। যে শুভাশিস, একটা কথা আপনি বলুন, আপনি তো এত মানুষের সঙ্গে কাজ করেছেন, এত কিছু করেছেন, কোনো কারণে ধরুন আপনাকে আত্মগোপন করতে হলো, সেখানে একটা গ্রাম্য জায়গাতে গিয়ে আপনাকে গ্রাম্য একটা ছেলের রোল প্লে করতে দেওয়া হলো, একটা সময় পর তো আপনার সেই খোলসটা ছেড়ে বেরিয়ে আসবে এবং স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আপনি কথা বলা শুরু করবেন। এইভাবে কি চেপে রাখা যায় কখনো? না, একটা কথা হচ্ছে, এখানে আমি একটা জায়গায় কন্ট্রাডিক্ট করছি। যদি কোনো মানুষকে প্রপার ট্রেনিং দেওয়া হয়, সে যে কোনো চরিত্রতেই অভিনয় করতে পারে ফর এ লঙ্গার টাইম। এজেন্সি দিনকে দিন এরকম বহু লোককে পৃথিবী জুড়ে সৃষ্টি করে চলে, বাট সেগুলোকে যখন টেকনিক্যালি আপনি পোস্টমর্টম করবেন, তখন আপনি বুঝতে পারবেন তাদের মধ্যে ফ্ল প্রচুর থাকে, গ্যাপ প্রচুর থাকে। এই গ্যাপগুলোর মধ্যে একটা শিশুসুলভ গ্যাপ, এই যে হাতে চিরকুট নিচ্ছে ডিউরিং এ লাইভ ইন্টারভিউ, এটা শিশুসুলভ গ্যাপ। এইখান থেকে ধরা যেতে পারে যে এই লোকটা একটা কিউ পড়ছে। যদি এটা ইম্পর্টেন্ট কিছু না হতো, ও কাগজটা রেখে দিতে পারতো, কিউটা কিন্তু পড়লো, পড়ে তারপর একটা ইমিডিয়েট রিয়াকশন, দেখো একটা হাসি,
এই জাস্ট এই সেকেন্ডটা দেখো, ইমিডিয়েট রিয়াকশন, এইটা জাস্ট রাখলো, নেক্সট একটা রিয়াকশন হচ্ছে হাসি, হেসে ও নিজেকে রিসেটেল করে বসলো, মানে টপিক চেঞ্জ করছে, ও একটা অন্য মোডে ঢুকছে, অ্যান্ড হি ইজ ট্রাইং টু মেক দ্য নেক্সট স্টেটমেন্ট। ভালো করে বোঝো, প্রথমে যখন ওটা হাতে নিল, ও কিন্তু নিজের ভূমিকাটা তৈরি করছে, ও বুঝতে পারছে না হোয়াট ইজ কামিং অন। হি ইজ নাও রিডিং দ্য কিউ, জাস্ট হোল্ড অন, হি ইজ জাস্ট রিডিং দ্য কিউটা পড়ে নিল। এবার ও বুঝতে চাইছে এবার আমি নেক্সট লাইনটা কি অর্থে সাজাবো, এইবার একটা ব্রেক নিচ্ছে। দেখো ও দেখো কিরকম একটা নড়ে চড়ে বসবে, একটা হাসবে। হিয়ার দ্য ইন্ট্রোডাকশন অফ স্মাইল, ইজ অ্যাকচুয়ালি আ প্রসেস অফ টেকিং ব্রেক, রিমোট প্রেস করা হলো, প্রসেস অফ টেকিং ব্রেক। ও একটা পজ নিচ্ছে, এই পজ নেওয়ার সময় ও কিন্তু ওর মস্তিষ্কে পরের লাইনটা সাজাচ্ছে। দিস ইজ এই স্মাইলটা, দিস স্মাইল ইজ এ মেড আপ স্মাইল। এই স্মাইলের সময় ও কিন্তু ওই টপিকের ভিতরে ঢুকছে যে হোয়াট ইজ দ্য নেক্সট অ্যালগোরিদম হি ইজ গোয়িং টু প্লেস। বাস, আমি যদি ইফ ইউ আস্ক মি, আমি খুব মানে ফ্র্যাঙ্কলি বলছি, এটা প্রচণ্ড দুর্বল চিত্রনাট্য, এবং আমার থেকে বহু এক্সপার্টরাও এটা দেখছেন এবং জানছেন এবং বুঝছেন। ইন্টারন্যাশনালি এ ধরনের প্রচেষ্টা প্রথম এরম নয়, বহুবার হয়েছে, বাট এই যে মানে এটা কি বডি ডাবলের সাথে কোথাও একটা কন্ট্রাডিক্ট করছে? না না, সেই পরিচয়টা আমাদের রয়েছে যে আসলে ইনি কে। তবে আমি একটু ইনফরমেশন যোগ করি, কারণ যে মানুষটার কথা আমরা বলছি তার কর্মকাণ্ডগুলো একটু আপনাদেরকে জানাই। তথ্য বলছে 1976-এ তাকে পাঠানো হয়েছিল চায়না এম্বাসিতে। মানে ভাবুন, চায়না এম্বাসিতে একজন যাচ্ছেন বাংলাদেশ থেকে, তার কতটা, তার মধ্যে কত কিছু গুণ থাকলে তবে সেটা হয়। তার কত চীনের মতো একটা কঠিন দেশ, যার এগোলেও বিপদ, পেছলেও বিপদ, সামনেও বিপদ, পেছনেও বিপদ, সেখানে তিনি যাচ্ছেন এম্বাসিতে। তারপরে 1980-তে পাঠানো হয়েছিল ইউকে এম্বাসিতে, লন্ডনে তাকে পাঠানো হয়েছিল। তারপরে 1982-তে পাঠানো হয়েছিল হংকংয়ে অ্যাজ আ ডিপ্লোম্যাট। কতগুলো দায়িত্ব পালন করেছেন, ইনি কি সেই ব্যক্তি? এবার আপনারাই নিজেরা ভাবুন। তারপরে তাকে 1988-এ পাঠানো হয়েছিল কেনিয়াতে। তারপর বাংলাদেশের হয়ে পার্মানেন্ট তাকে ইউনাইটেড নেশনসে পাঠানো হয়েছিল, তাকে সেখানে রাখা হয়েছিল, এবং কোথায় না পার্মানেন্ট একটা পোস্ট দেওয়া হয়েছিল ইউনাইটেড নেশনসে। 1995-এ তাকে সোমালিয়াতে পাঠানো হয়েছিল পিস কিপিং ফোর্সের হেড করে, বাংলাদেশের তরফ থেকে তাকে পাঠানো হয়েছিল পিস কিপিং ফোর্সের হেড হিসেবে, এবং 1995-এ রিটায়ার। মানে 18 বছর বয়সে যিনি জয়েন করেছিলেন এয়ার ফোর্সে, পাইলট ছিলেন, আর্মির দায়িত্ব সামলেছেন, ডিপ্লোম্যাটের দায়িত্ব সামলেছেন, ইউনাইটেড নেশনসে যিনি ছিলেন, পিস কিপিং ফোর্সে ছিলেন, ডিপ্লোম্যাট হিসেবে হংকংয়ে ছিলেন, চীনের দায়িত্ব সামলেছেন, তারপর 1995-এর রিটায়ার। মানে 30 বছরের তার এই জীবন, এই লোকটার সঙ্গে কি কোনোভাবেই মেলে? এবং তারপর 50 বছর পর তিনি যদি মাথা তুলে দাঁড়ান, তাহলে কি সত্যি সেই মানুষটা এই মানুষটা কিনা? আমরা তার প্রমাণ আপনাদের দেব। প্রমাণ 3, সেটাই যাই। প্রমাণ 3-তে কি অ্যাঙ্গেল? আমি শুভাশিসের কাছে জানতে চাইবো যে এই লোকটাকে দেখে কি এত কিছু মনে হচ্ছে? এই লোকটা দেখো, এটা আমি বারবারই বলছি, আমার কেন মনে হচ্ছে সেটা তুমি নিজেই এক্সপ্লেন করলে। সেটা হলো এটা কিন্তু এডিটেড ভার্সন হতে পারে ভিডিওটার,